উমর রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা। আব্দুল্লাহ ইবনে শাকিক রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট সাহাবীগণের মধ্যে কে সর্বাধিক প্রিয় ছিলেন? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আমি আবার জিজ্ঞাসা করলাম, তারপর কে ছিলেন? তিনি বললেন, উমর রাদিয়াল্লাহু আনহু। আমি জিজ্ঞাসা করলাম, তারপর তাদের মধ্যে কে? তিনি বললেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম অবতরণ করে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর ইসলাম কবুল করাতে আসমানের অধিবাসীরা আনন্দিত হয়েছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহা সত্যবাদী সত্তা সর্বপ্রথম যে ব্যক্তির সাথে মুসাফা করবেন তিনি হলেন উমর, আর যে ব্যক্তি সর্বপ্রথম তাকে সালাম করবে আর যে ব্যক্তি প্রথমে তার হাত ধরে বায়াত করবে তাকে জান্নাতে প্রবেশ করাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আপনি বিশেষ করে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এর দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। আব্দুল্লাহ ইবনে সালিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনিয়াছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে উত্তম ব্যক্তি হলেন আবু বকর, আবু বকর এরপর উত্তম ব্যক্তি হলো উমর রাদিয়াল্লাহু আনহু। এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম উমর রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা কত বেশি। হাদিসের ভাষ্য মতে আমরা যা শুনলাম, এটি সুনান ইবনে মাজাহ এর হাদিস নং হচ্ছে 102, 103, 104, 105 নং হাদিস থেকে আমরা 106 নং হাদিস থেকে যা বুঝলাম, এর দ্বারা বুঝতে পারলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর সম্মান কত ঊর্ধ্বে।